আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলমিন সুদূর চীন ভ্রমণ করার সৌভাগ্য দান করেছে। তো চীনে এসে দেখতে পারলাম যে এত সুন্দর এই চীনের এয়ারপোর্টটা, আহ, এটা আসলে স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি যদি একটু বলি, দেখেন, খুঁটি ওখান থেকে এই পর্যন্ত কোনো খুঁটি নেই, টোটালি কোনো খুঁটি নেই। তো প্রযুক্তি আজকে আসলে কোথায় গিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা যদি জ্ঞান অর্জন করতে চাও সুদূর চীনে আসো। তো আসলে সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূলের কথা তো অবশ্যই সত্য। তো আমার মনে বারবার আমার প্রশ্ন জাগতেছে যে দুনিয়াতে যদি মানুষের সৃষ্টি এত সুন্দর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে জান্নাত রেখেছে সে জান্নাতটি কত সুসজ্জিত, কত সুন্দর হতে পারে। তো আসলে প্রতিটা মুমিন মুসলমানের পরকালের কথা চিন্তা করা উচিত, পরকালের কথা ভাবা উচিত। আমরা আসলে দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর ব্রেন দিয়েছে যে সে এত সুন্দর করে সবকিছু গুছিয়ে সুন্দর করে, একটি মানুষের আকর্ষণ যাতে লাগে এরকম করে তৈরি করেছে মানুষ হয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে জান্নাতটি রেখেছে সেটি কত সুন্দর। তো আসুন, আমি সকলকে একটি কথাই বলবো, দেশ ভ্রমণ করুন। দেশ ভ্রমণের সময় যারা আমরা মুসলিম আছি অবশ্যই আমাদের উচিত আমাদের আহ ভ্রমণের সময় এক ওয়াক্ত নামাজ কাজা না করা, কারণ আমরা যখন ভ্রমণে থাকি তখন মুসাফির। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়া কবুল করে। আমি যতই চীনের দৃশ্যগুলো দেখছি আর আমার কাছে বারবার কেন জানি মনে হচ্ছে যে আল্লাহ জান্নাত কত সুন্দর হতে পারে। আসলে আহ আমি একটু আবেগ আপ্লুত হয়ে গেছি। পরকালের চিন্তা করলে আসলে দিলটা একটু নরম হয়ে যায়। আমি এতটুকুই বলতে চাই, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, সুখে হোক দুঃখে হোক শেষ হয়ে যাবে। তো আজকে খুব বেশি মনে পড়ছে আমার নানার কথা, হাজী তৈজুদ্দিন মন্ডলের কথা। সে বলেছিল যে একটি পাখি ১,০০০ বছর পর পর যদি এসে একটি করে সরিষা দানা খায়, আর সারা দুনিয়াটাকে যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, একদিন না একদিন এই সরিষার দানা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামত কোনোদিনই শেষ হবে না। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে আমি এত সৌন্দর্য দেখে আমার বড় লোভ হচ্ছে, আমার দিল চাচ্ছে যে আল্লাহ, তুই দুনিয়াতে এত সুন্দর জিনিস দেখিয়েছ, ওই সুন্দর সুসজ্জিত জান্নাতে তুমি আমাকে এবং আমার বংশধর আল্লাহ রসুলের যত উম্মাহ আছে সকলকে তুমি পৌঁছে দিও। আল্লাহ, তুমি আমাদের ইমান এবং এখলাসকে বাড়িয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ, তুমি বলেছো নিয়ামত পেয়ে যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে তুমি বৃদ্ধি করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, এবং তুমি আমার যে আমলটুকু পছন্দ করো সেই আমলের উসিলায় তুমি আমাকে মৌত পর্যন্ত ইমানের হালতে রেখো, এবং ইমান নিয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করো। প্রিয় দর্শক, আসলে একটু আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আপনাদেরকে আমি দেখাইতে চেয়েছি বিষয়টা কেমন, কতটুকু সুন্দর। তা আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আসলে কোনো ব্লগার না, ব্লগ করি না, আমি সাজানো গোছানো গুছিয়ে কথাও বলতে পারি না, আজকে করেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।